अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ পরিজন প্রথম খণ্ড। আজকে আমরা শ্রী শ্রী গোস্বামী প্রভুর শিষ্য জামাতা শ্রী জগবন্ধু মৈত্রের জীবনী পাঠ করব। শ্রী শ্রী জগবন্ধু মৈত্র মহাশয় ফরিদপুর জেলার বর্তমান বাংলাদেশের রাজবাড়ি থানার অন্তর্গত রুফুনি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা 1266 সালের জ্যৈষ্ঠ মাসে, ইংরাজি 1859 খ্রিস্টাব্দে। তার পিতা রামগতি মৈত্র ছিলেন অত্যন্ত সরল প্রকৃতির, উদারচেতা, ধর্মশীল ও নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি মনে করতেন ব্রাহ্মণের পক্ষে চাকরি করা অসঙ্গত, কারণ এতে ধর্ম রক্ষা করা সুকঠিন। এই মনোভাবের জন্য তিনি চাকরি করার পক্ষপাতী ছিলেন না। তার ধর্মজীবন যে অতিশয় উচ্চ স্তরে ছিল তা জানা যায় জগবন্ধু মৈত্রের পুত্র দাউজির জন্মগ্রহণকালে। ঘটনাটি এই যে তখন ঢাকায় গেন্ডারিয়া আশ্রমে বাস করছিলেন গোস্বামী প্রভুর কন্যা শান্তিসুধা দেবী ও জামাতা জগবন্ধু মৈত্র। সেখানে যেদিন তাদের সন্তান দাউজির বৃন্দাবন চন্দ্রের জন্ম হয়, সেদিন গোস্বামী প্রভুর শাশুড়ি ঠাকুরানী মুক্তকেশী দেবী স্বপ্নে দেখেছিলেন যে একজন গৈরিক বস্ত্র পরিহিত পৌর বয়স্ক ব্রাহ্মণ গঙ্গাজলপূর্ণ একটি তামার ঘটি নিয়ে গোস্বামী প্রভুর সঙ্গে সূতিকা গৃহে প্রবেশ করে বললেন যে আমাদের বংশে এক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাকে শান্তি জলে অভিষিক্ত অর্ঘ্যদান করতে আমরা এসেছি। এই কথা বলে হরিদ্বার থেকে আনিত গঙ্গা জলে বালকের সর্বাঙ্গ অভিষিঞ্চন করলেন। স্বপ্নদৃষ্ট এই ঘটনার কথা শান্তিসুধা দেবী পিতাকে জিজ্ঞেস করেন যখন গোস্বামী প্রভু ঢাকায় এসেছিলেন। কন্যার কথার উত্তরে গোস্বামী প্রভু বলেন যে স্বপ্ন সত্যি, ঘটনাটিও সত্যি। সেদিন দাউজি ভূমিষ্ঠ হলে তার পিতামহ সত্যলোক থেকে এসে আমাকে বলেন, চলুন ঢাকায় যাই, যে শিশু জন্মগ্রহণ করেছে তাকে আশীর্বাদ করে আসি। তখন আমরা দুজনে ঢাকায় এসে শিশুকে শান্তি জলে অভিষিক্ত করি। পরে আমি শ্রীবৃন্দাবনে গমন করলে তিনি সত্যলোকে প্রস্থান করেন। মৈত্র মহাশয়ের পিতা যে কত বড় মহাপুরুষ ছিলেন তা উক্ত ঘটনায় সব প্রমাণ। তিনি বেশি দিন ইহলোকে অবস্থান করেননি। পুত্রের 15 বৎসর বয়স সময় 1281 সালের 11ই পৌষ মধ্যরাত্রে পিতা রামগতি মৈত্র দিব্যধামে প্রস্থান করেন। মৈত্র মহাশয় মাতা সারদা সুন্দরী দেবীর প্রতিসেবায় ছিল একমাত্র ব্রত। তার নামেই প্রকাশ যে তিনি অতি সুন্দরী রমণী ছিলেন। তিনি কখনো উচ্চস্বরে কথাও বলতেন না, কারোর সঙ্গে কোনোদিন তার কলহের কথা শোনাই যায়নি। সারদা সুন্দরী দেবী পুত্রকে যে কত ভালোবাসতেন তার মধ্যে দুটি ঘটনার কথা জানা যায় পুত্র মৈত্র মহাশয়ের মুখে। প্রথম ঘটনাটি এই যে পুত্র জগবন্ধু শিশু বয়সে অত্যন্ত দুরন্ত ছিলেন। মেয়েরা জলের কলসি নিয়ে পথে যেতে গেলে শিশু ঢিল মেরে তাদের কলস ফুটো করে দিতেন। শিশুর এই আমোদ অন্য সহ্য করবে কেন? তাই তারা গিয়ে শিশুর মায়ের কাছে নালিশ করলে সারদা দেবী মিষ্টি কথায় তাদের ক্রোধের উপশম ঘটিয়ে কলসির যথার্থ মূল্য দিয়ে দিতেন। আর তাদের তিনি অনুরোধ করতেন যেন তারা শিশুকে অভিসম্পাত না করে। পুত্রের দুরন্তপনায় মাতা পুত্রকে তিরস্কার না করে সস্নেহে উপদেশ দিতেন। আর দ্বিতীয় ঘটনাটি এই যে যখন মৈত্র মহাশয়ের অনেক বয়স, তখন একদিন রাত্রে স্বর্গীয়া মাতা পুত্রকে দর্শন দিয়ে প্রাণায়াম করতে নিষেধ করেন, কারণ এতে তার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। মা আরও বলেছিলেন যে সে যেন পরবর্তী জন্মে প্রাণায়াম করে, এই জন্মে নয়। তাই শুনে পুত্র হাসতে হাসতে উত্তর দেন যে পরজন্মেও তো তুমি আবার নিষেধ করতে পারো। দেহ রক্ষার পরও যে মাতা সারদা দেবী
পুত্রের কল্যাণের জন্য চিন্তা করতেন তার প্রমাণ পাওয়া যায়। সারদা দেবীর মৃত্যুও আকস্মিক। তার স্বামীর মৃত্যুর 1 বছর যেতে না যেতেই পরলোকগত রামগতি মৈত্র এক রাত্রে স্বপ্নে শ্রী সারদা দেবীকে বলেন যে তাকে ছেড়ে থাকতে তার বড় কষ্ট হচ্ছে, তাই তাকে শীঘ্র চলে আসতে বলেন। কয়েক বছর পরেই 1292 সালের 7ই চৈত্র তিনি ওলা ওঠা রোগে আক্রান্ত হয়ে মরধাম ত্যাগ করেন। মৈত্র মহাশয়ের অনাথ বন্ধু নামে এক ভাই এবং বসন্ত কুমারী নামে এক ভগিনী ছিল। অনাথ বন্ধু ছিলেন ফরিদপুর রাজবাড়ি মুন্সেফ কোর্টের উকিল। তাকে কৃপা করেছিলেন গোস্বামী প্রভু। সকলে শিক্ষা লাভ হয়। মাতুলালয়ে মৈমনসিংহে পাঠশালার বিদ্যা শেষ করে মৈত্র মহাশয় ছাত্রবৃত্তি স্কুলে ভর্তি হন। কিন্তু বেশি দিন আর তিনি পাঠ চালাতে পারেননি পারিবারিক কারণে। তবে গোস্বামী প্রভুর সঙ্গ পেয়ে তারই নির্দেশে ও তত্ত্বাবধানে সংস্কৃত পড়ে তিনি বিশেষ সুপণ্ডিত হন। তাছাড়াও ধীরে ধীরে প্রাচ্য ও পাশ্চাত্য নানা শাস্ত্রে তিনি প্রগাঢ় জ্ঞান লাভ করেন। মৈত্র মহাশয় কিছুদিন শিক্ষকতা করেন উত্তরবঙ্গে পাবনা জেলার একটি স্কুলে। এই সময় তিনি গোস্বামী প্রভুর প্রাণস্পর্শী বক্তৃতা শুনে অত্যন্ত মুগ্ধ হন। তখন বাংলাদেশে নানা স্থানে উদ্বেল হয়ে ওঠে ব্রহ্ম নাম গানে গোস্বামী প্রভুর প্রভাবে। মৈত্র মহাশয় বেশ সুশ্রী ছিলেন এবং তার স্বাস্থ্য ছিল অনিন্দনীয়। যৌবনের প্রারম্ভে কোকরাদি নিবাসী চিন্তামণি দেবীর কন্যা লক্ষ্মী দেবীর সহিত তার পরিণয় হয় এবং সরোজ বন্ধু নামে এক পুত্র সন্তান লাভ হয়। 1286 সালের 5ই অগ্রহায়ণ কিন্তু মাতা ও পুত্র বেশি দিন জীবিত থাকেননি। 1291 সালের 26শে শ্রাবণ লক্ষ্মীদেবী এবং 31 শ্রাবণ পুত্র সরোজবন্ধু ইহলোক ত্যাগ করেন। স্ত্রী পুত্র বিয়োগে মৈত্র মহাশয়ের মনে বৈরাগ্যের উদয় হয়। ফলে তিনি শিক্ষকতা ত্যাগ করে 82 নম্বর কলেজ স্ট্রিটে স্বাধীনভাবে পুস্তকের ব্যবসা আরম্ভ করেন। এই সময় তিনি 10 নম্বর কৃষ্ণদাস পাল লেনে বাসা ভাড়া করে থাকতেন। ওই লেনের 12 নম্বর বাটিতে ব্রাহ্ম সমাজের আচার্য নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বাস করতেন। চট্টোপাধ্যায় মহাশয়ের পত্নী মাতঙ্গিনী দেবী অত্যন্ত ভক্তিমতী ছিলেন। তাকে গোস্বামী প্রভু মা আনন্দময়ী বলতেন। এই মাতঙ্গিনী দেবীর উপদেশেই গোস্বামী প্রভু শরণ নেন মৈত্রমশাই। গোস্বামী প্রভু কৃপাপূর্বক তাকে দীক্ষা প্রদান করেন এবং 1294 সনের 23 অগ্রহায়ণ রাত্রি 12টার সময় নগেন্দ্রবাবুর বাটিতে দীক্ষা প্রাপ্তিমাত্রই মৈত্র মহাশয়ের সন্তাপ দূর হল এবং তিনি নতুন জীবন লাভ করে শ্রীগুরুর আজ্ঞানুবর্তী হলেন। মৈত্র মহাশয় বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মে যোগ দিয়েছিলেন। দীক্ষালাভের পূর্বে তিনি ব্রাহ্ম সমাজে অবস্থানকালীন রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট চার্চে গিয়েছিলেন। সেই সময় কর্তা ভজা ও বাউলদের সঙ্গেও মেশেন। বাউলদের অনাচার ও মলমূত্র ভোজন দেখে তার বিতৃষ্ণা জন্মে। সর্বসম্প্রদায়ের ধর্মের উপর সমান শ্রদ্ধা বজায় রেখে তিনি উল্টা ডিঙিতে মাসিক 8 আনা ভাড়ায় একটি ঘর নিয়ে থাকতে লাগলেন। একবেলা মাত্র রান্না করে খেতেন এবং দোকান চালাতেন। অপরবেলা কেবল 2-1 পয়সা যা হয় খেয়ে তৃপ্ত হয়ে নাম নিয়ে পড়ে থাকতেন। নামের অলৌকিক প্রভাবে ক্রমে ক্রমে তার প্রাণের জ্বালা শান্ত হয়। পরে তিনি গুরুরই আদেশে পুস্তক ব্যবসার ত্যাগ করে গুরু সহবাসে দিন অতিবাহিত করতে লাগলেন। ওম জটিনে দণ্ডিনে নিত্যম লম্বোদর শরীরিণে কমণ্ডলু নিসঙ্গায় তস্मै ব্রহ্মা মনে নমঃ। গোস্বামী প্রভুর নির্দেশে তার কন্যা শান্তিসুধা দেবীর সঙ্গে মৈত্র মহাশয়ের বিয়ে হয় এবং তার পুত্র যোগজীবনের সঙ্গে মৈত্র মহাশয়ের ভগিনী বসন্ত কুমারী দেবীর বিয়েও একই দিনে 1295 সালে 26শে ফাল্গুন অনুষ্ঠিত হয়। উভয়ের বিয়ে কিন্তু ব্রাহ্ম মতে সুসম্পন্ন হয়। সকলেই তখন ছিলেন সংস্কার মুক্ত। বিয়ের পর তারা সকলেই ব্রহ্মচর্য পালন করেন গুরুর আদেশে। মৈত্র মহাশয়কে কিছুদিন চাকরি করতে নির্দেশ দেন গোসাইজি তার কর্মক্ষয়ের জন্য। তদনুসারে মৈত্র মহাশয় দ্বারভাঙার একটি স্কুলে কিছুকাল পণ্ডিতের কাজ করেন।
শান্তিসুধা দেবীও কিছুকাল সেখানে স্বামীর সঙ্গে বাস করেন। 1297 সালের 22 পৌষ তাদের পুত্র সন্তান বৃন্দাবন চন্দ্র অর্থাৎ দাউজি জন্মগ্রহণ করেন ঢাকায়। এই শিশুকে অভিনন্দন জানাতে এসেছিলেন সত্যলোক থেকে তার পিতামহ রামগতি মৈত্র, কথা পূর্বেই লিপিবদ্ধ হয়েছে। কিছুকাল পরে দৌহিত্রকে দেখতে আসেন বৃন্দাবন থেকে গোসাইজি। সে সময় জামাতা মৈত্র মহাশয়কে তিনি জিজ্ঞাসা করেন অবিলম্বে তিনি চাকরি ত্যাগ করতে পারবেন কিনা। গুরুর এই কথা শুনে সপ্তম দিনে মৈত্র মহাশয় গোস্বামী প্রভুকে জানান যে তিনি নিজে কিছু করবেন না, ভালো মন্দ সব কিছুর জন্যই তিনি গুরুর উপর নির্ভর করেন। তখন ঈষৎ হাস্যে গোসাই তাকে জানান যে তার কর্মক্ষয় হয়ে গেছে, এবার তাকে আকাশবৃত্তির উপর নির্ভর করে চলতে হবে, তারই সঙ্গে। সেই দিন থেকে মৈত্র মহাশয় গুরুর সঙ্গ কখনো ত্যাগ করেন না। এরপর তার সাধন ভজন চলতে থাকে নিয়মিতভাবে। প্রথম পুত্র সন্তানের পর তার জগদানন্দ, সৌরীন্দ্র সুন্দর, ভুবন সুন্দর ও ব্রজেন্দ্র সুন্দর নামে 4টি পুত্র সন্তান লাভ হয়। অনন্তর গোস্বামী প্রভুর আদেশে মৈত্র মহাশয় কলকাতা কেওড়াতলা মহাশ্মশানে বহুদিন নাম সাধন করেন এবং তারই আদেশে ঢাকায় বাসকালীন শ্রী নাম ব্রহ্ম মন্দিরে সমস্ত রাত্রি ধরে নাম সাধন করতেন। এই সময় তার শরীরও ভালো ছিল না, দারুণ অম্লরোগে কষ্ট পাচ্ছিলেন। তথাপি গুরু নির্দেশে রুগ্ন দেহ নিয়েই সারা রাত্রি নাম সাধন করতেন মন্দিরের অভ্যন্তরে স্বল্প পরিসরের মধ্যে। ঢাকায় অবস্থানকালে ঠাকুর অর্থাৎ মৈত্রমশায় কঠোর সাধন করতে আরম্ভ করেন। রাত্রি 9টায় আহার করে তিনি প্রতিদিন আসনে বসতেন এবং আসনে বসবা মাত্র তিনি মগ্ন হয়ে যেতেন যোগতন্দ্রায়। সেই অবস্থায় তার কেটে যেত সমস্ত রাত। ভোরে ভঙ্গ হতো তার যোগতন্দ্রা। তিনি সাধারণত যোগমায়াদেবী সমাধি মন্দিরে বসে সাধন করতেন, আর গোসাইজি বসে থাকতেন নিজের কুটিরে। ভোর হলেই গোসাইজি প্রাণায়াম করতেন, ঠাকুরও সেই সঙ্গে প্রাণায়াম করে আসন ত্যাগ করতেন। অনন্তর গোসাইজি তাকে সপ্তাহে 1 দিন করে ঘুমাতে বলেন। তদনুযায়ী তিনি সপ্তাহে 6 রাত্রি সাধন করতেন ও 1 রাত্রি ঘুমাতেন। এই সময় তিনি অম্লরোগে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। রাত্রে সাধন করার সময় আসনের পাশে সোডার বোতল ও 1 ঘটি জল নিয়ে বসতেন এবং অম্ল হলেই আসন ছেড়ে উঠে একটু সোডা ও জল খেয়ে পুনরায় বসে যেতেন আসনে। ঠাকুর অম্লের অসুখে প্রায় 35 বছর ধরে ভুগেছিলেন। ধর্মলাভের জন্য এরূপ তীব্র অনুরাগ ছিল যে এই দারুণ অসুখের যন্ত্রণা অগ্রাহ্য করেও তিনি সাধনে অভ্যস্ত ছিলেন। 21 বছর বয়সে এই অসুখের লক্ষণ দেখা যায়, আর 56 বছর বয়সে ইহা গুরু কৃপায় সম্পূর্ণরূপে সেরে যায়। এই অসুখ সম্বন্ধে শেষ বয়সে তিনি বলেছিলেন, এই অসুখের জন্য আমি প্রায় 1 মণ সোডাই খেয়ে নিয়েছি। অনেক প্রকার চিকিৎসা করেও কোনো ফল হলো না। শেষে তারকেশ্বরে ধন্না দিলাম, তাতেও কোনো ফল হলো না। গোসাইজিকে একদিন এই অম্লের কথা বলায় তিনি বললেন, রামায়ণে সূর্যের স্তব আছে, তাহা পাঠ করে দেখতে পাও। হ্যারিসন রোডের বাড়িতে অবস্থানকালীন তিনি এই কথা বলেন, কিন্তু কর্মভোগ ছিল বলে সে কথার দিকে কানই দিইনি। শেষে কাশিতে যখন ছিলাম সেই সময় একদিন মনে হলো যে গোসাইজির কথা মতো স্তব পাঠ করেই দেখি না কেন। এই মনে করে প্রত্যহ গঙ্গা স্নান করে এসে 3 মাস ধরে স্তব পাঠ করলাম। এই স্তব পাঠ করাতে সম্পূর্ণ ক্রমশ অসুখ সেরে গেল সম্পূর্ণভাবে। 1306 সালের কাশী থেকে ফিরে এসে ঠাকুর রামমোহন দত্ত স্ট্রিটে কিছুদিন বাস করেছিলেন। এই স্থানে অবস্থানকালে একদিন রাত্রিকালে মৃত জাস্টিস শ্রী দ্বারকানাথ মিত্র প্রেত মূর্তিতে তার কাছে প্রকাশিত হন। তিনি এসেই প্রশ্ন করলেন, আমাকে চিনতে পারেন কি? ঠাকুর, পারি। প্রেত, কেমন করিয়া পারিলেন? আপনি জীবিত অবস্থায় আমাকে কখনো দেখেন নাই। ঠাকুর, আমি আপনার অয়েল পেন্টিং দেখিয়াছি। প্রেত, আমি কোনো সাহায্যের জন্য আপনার নিকট আসিয়াছি। ঠাকুর, আমি অতি সামান্য লোক, আপনি হাইকোর্টের জাস্টিস, আমার দ্বারা আপনার কি উপকার হইতে পারে? প্রেত, সেদিন আর নাই, এখন 25 বৎসর যাবৎ প্রেত হইয়া বড়ই কষ্ট পাইতেছি। ঠাকুর, কিরূপ কষ্ট পাইতেছেন? প্রেত, সর্বদা সমস্ত শরীরে বৃশ্চিক দংশনের কষ্ট। গয়ায় পিণ্ড না দিলে ইহার হস্ত হইতে অব্যাহতি পাওয়ার উপায় নাই। আপনি আমার কন্যাকে আমার জন্য গয়ায় পিণ্ড দিতে বলবেন, আপনার কথা সে শুনবে। ঠাকুর, আচ্ছা, বলিয়া দেব। ঠাকুর অর্থাৎ
এখানে শ্রী জগবন্ধু মৈত্র মহাশয়। ঠাকুর তার পরদিন তার কন্যাকে ডেকে পাঠালেন। তার কন্যা পাগলের ন্যায় ছুটে এলে তাকে সমস্ত কথা বললেন। শ্রীযুক্ত দ্বারকানাথ মিত্রের কন্যা শীঘ্রই গয়া গিয়ে পিতার উদ্দেশ্যে বিষ্ণুপদে পিণ্ড দিয়ে এলেন। অতঃপর পিণ্ডদানের পর আরেকদিন শ্রীযুক্ত দ্বারকানাথ মিত্র ঠাকুরের নিকট প্রকাশিত হয়ে বললেন, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আপনি আমার যথেষ্ট উপকার করিয়াছেন। এখন আমি পূর্ণ আনন্দে আছি। অনন্তর তিনি অন্তর্হিত হলেন। নিজের সাধন জীবন সম্বন্ধে তিনি একসময় বলেছিলেন, আমার কখনো গুরুর উপর অবিশ্বাস আসে নাই এবং কখনো উচ্ছৃঙ্খলভাবে চলি নাই। সাধন প্রাপ্তির পর নিয়ম মতো সাধন করিয়া গিয়াছিলাম, কিন্তু 4 বছর কমে হয় নাই। 4 বছর পরে একদিন গোসাইজি বললেন, এতদিনে অজপা তোমার জপ ঠিক হইল। সাধন সময়ে নানান উৎপাত ও বিঘ্ন উপস্থিত হয়েছে বহু মহাপুরুষের জীবনে। মৈত্র মহাশয়ও এই উপদ্রব থেকে নিস্তার পাননি। তার সাধনকালে এক যুবতী নানাভাবে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। ব্যর্থ হলেই সেই নারী পরে তার সংযমে প্রশংসা করে, এই বলে চলে যায় যে সে মায়ার দাসী এবং পরীক্ষা করতে এসেছিল। মৈত্র মহাশয় অতি দৃঢ়চেতা ও তেজস্বী পুরুষ ছিলেন। তার চরিত্রে দৃঢ়তার পরিচয় একটি ঘটনাতেই সুস্পষ্ট হবে। বাতের যন্ত্রণায় তিনি বড় কষ্ট পেতেন। এই কষ্টের উপশমের জন্য তাকে অহিফেন সেবন করতে বলেন কবিরাজ। উহা সেবনে তার যন্ত্রণার খানিকটা উপশম হলো বটে, কিন্তু অহিফেন তাকে বশ করে ফেলল। এই নেশা তার বেশি বয়স পর্যন্ত সঙ্গী হয়ে রইল। কিন্তু সবসময় অহিফেন না পাওয়ায় তীব্র কষ্ট উপস্থিত হতো। তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে তাকে নেশাই পেয়েছে। ঘটনাটি এইরূপ। তখন মৈত্রমশাই গিরিডি গিয়েছেন স্বাস্থ্য পরিবর্তনের জন্য। পুত্র ও পরিজনদের নিয়ে তিনি প্রতিদিন অহিফেন সেবন করতেন চিকিৎসকের পরামর্শে। তিনি থাকতেন শহরের এক প্রান্তে। প্রতিদিনই বাজার থেকে আফিং কেনা হতো তার জন্য। কিন্তু একদিন পুত্র জগদানন্দ মৈত্র বাজার থেকে আফিং আনতে ভুলে যান। রাত্রে মৈত্রমশাই আফিংয়ের খোঁজ করাতে তাকে জানানো হয় যে ভুলবশত আফিং কেনা হয় না। তখন মৈত্রমশাইয়ের মনে দারুণ এক প্রতিক্রিয়া আসে। তিনি ভাবলেন, আফিংয়ের দাস হয়ে থাকা অত্যন্ত বিড়ম্বনা। তাই আফিং ছেড়ে দেবার সংকল্প নিয়ে ঘরে দরজা দিয়ে রইলেন আর সবাইকে বলে দিলেন যে কেউ যেন ঘরে প্রবেশ করার চেষ্টা না করে। এইভাবে 2 দিন সম্পূর্ণ অতীত হলো। 3য় দিনে তিনি দরজা খুলে বাইরে এসে বললেন, আমি অহিফেন সেবনকে জয় করেছি গুরুকৃপায়, আর আমি আফিংয়ের দাস নই। এত বড় দৃঢ় মন ও অসীম শক্তি ছিল তার। গুরুকৃপায় এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সবাই তাকে এই কাজের জন্য প্রশ্ন করলে তিনি বলেন যে তিনি অনুক্ষণ নামের মধ্যে ডুবেছিলেন, আর সেই সঙ্গে তার কষ্টের কথাও তিনি জানাচ্ছিলেন গোস্বামী প্রভুকে। তার ওই নেশা চিরতরে অন্তর্হিত হয়েছে এই 3 দিনের সাধনায়। গোস্বামী প্রভু তার সম্বন্ধে পুরীধামে বাসকালে বলেছিলেন, জগবন্ধুকে তোমরা সামান্য মনে করিও না। দেখো, শ্রীবৃন্দাবনের গোবিন্দজি, গোপীনাথ ও মদনমোহন তাহার নিকট খাবার চাহিয়া খাইয়াছেন, যাত্রার কাছে তারা যান না। একসময় গোস্বামী প্রভুর অত্যন্ত দরদী ও মরমী শিষ্য বিধুভূষণ ঘোষ মহাশয় জগবন্ধু মৈত্র সম্বন্ধে কিছু সন্দেহ প্রকাশ করলে গোস্বামী প্রভু বলেন, এরা সঙ্গে আসেন এবং সঙ্গে যান, এদের বাহিরের কার্যাদি দ্বারা বিচার করিও না। গোস্বামী প্রভু ঢাকায় শেষবার ধুলর উৎসব সম্পন্ন করেন 1302 সালের মাঘ মাসে। সেই সময় তিনি মৈত্র মহাশয়কে দীক্ষাদানের আদেশ দেন, কিন্তু গুরুদেবের দেহরক্ষার পূর্বে তিনি কাহাকেও দীক্ষা দেননি। গোসাইজি তিরোভাবের পর তিনি প্রথমবার যখন কাশীতে যান, সেই সময় গোসাইজি পরপর 3 রাত্রি স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে সাধন দিবার আদেশ করেন। প্রথম 2 দিনের স্বপ্নে তিনি বিশ্বাস করেননি। 3য় দিনে যখন একই স্বপ্ন দেখলেন, তখন তিনি সাধন দেওয়া স্থির করলেন। গোস্বামী প্রভুকে কি মন্ত্র দিতে হবে তাও স্বপ্নে বলে দিলেন। আনুমানিক 1313 সাল। ঠাকুর প্রথমে তার বন্ধুবাদ শ্রী হেমেন্দ্রনাথ মিত্রের ভ্রাতা দেবেন্দ্রনাথ মিত্রকে সাধন প্রদান করেন। তারপর ক্রমে ক্রমে অনেকেই তার নিকট সাধন গ্রহণ করেন। সম্ভবত পরের বৎসর অর্থাৎ 1314 সালে তার গুরু ভাই বীরভূম আলিগ্রাম নিবাসী সূর্যনারায়ণ রায় মৈত্র মহাশয়কে তার গ্রামের বাড়িতে নিয়ে যান। তখন সেখানে দীক্ষা লাভ করেন প্রায় শতাধিক প্রার্থী। ভজ গুরু গৌরাঙ্গ
রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম ভজ গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম